ভাবি যে ছুটির দিনটা একটু ভালো কাটবে, সারাদিন উঠে বসে ঘুমিয়ে টুমিয়ে কাটবে, বাট সেমনটা হয় না গাইজ, একদম ভুল। একদিনের ছুটিতে ছুটি জিনিসটা নেই, মানুষের জীবনে কোনো ছুটি বলতে কিছু নেই। পরিশ্রম অল টাইম, 24 ঘন্টাই পরিশ্রম। গুড মর্নিং সবাইকে। তো আজকের ব্লগটা চালু হচ্ছে সকালবেলা চা দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, ঘুম থেকে উঠে আজকে লেট করে উঠেছি। ঘুম থেকে উঠে চা বানানো কমপ্লিট। কারণ হচ্ছে আজকে কাজে যাব না, আজকে কাজ ছুটি। তো ছুটি ঠিকই দিয়েছে, আজকে অনেক কাজ রয়েছে আমার। আমিও জানি না আজকে কোথায় কোথায় আমাকে দৌড়াতে হবে, কোনো কিছু আমি জানি না। তো কোথায় কোথায় যাই দেখা যাক। তো আজকের ব্লগটা শুরু করলাম সকালবেলা চা দিয়ে। তো তোমরা দেখতে থাকো আজকে আমার সাথে কি কি হয়। তো আজকের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই। আজকে ওয়েদারটা এতটাই সুন্দর, মেঘলা আছে, রোদ আছে, সবকিছু। তাহলে তোমাদের আমি দেখাই ওয়েদারটা। দেখো চারিদিকের ওয়েদার, দেখো মেঘলা আকাশ, মানে খুব সুন্দর ওয়েদার আজকের ওয়েদারটা। ওই যে সূর্যি মামা উকি দিচ্ছে একটু একটু করে, বাট হেভি সুন্দর আজকের ওয়েদারটা, প্রচন্ড সুন্দর লাগছে। তো এই ওয়েদারটায় বাড়িতে বসে যদি সারাদিন শুয়ে বসে থাকতে হতো তো ভালো হতো, বাট কিছু করার নেই, দৌড়াতে তো হবে। তার থেকে বড় কথা, আমি যে আমার যে কাজের বিল, সেই বিলগুলো আমি বানাতে পারছি না, কারণ আমার ঘরে নেট নেই, ওয়াইফাই খারাপ হয়ে গেছে। তো আজকে আসার কথা, দেখি ওরা আসে কিনা। তো একটু পরে আমি ফোন করব, দেখি ওয়াইফাই নতুন লাইন নেওয়ার চেষ্টা করছি, তো দেখা যাক কি হয়। তো এতক্ষণ ছিলাম আমি ছাদে। তো আজকে যখন কাজে যাইনি, তো বাড়ির আমার কিছু কাজ বাজ করতে হবে, না হলে তো হবে না। মানে বাড়িতে যখন আছি তো শুধু শুধু বসে থেকে তো লাভ নেই। তো কথা হচ্ছে সবার ফার্স্ট শুরু করব আমার এই কম্পিউটার টেবিলটার থেকে। কম্পিউটার টেবিলটা এতটা নোংরা হয়েছে, কি বলবো তোমাদের। এই জিনিসগুলো আমার এখন আজকে পরিষ্কার করে নিই, সবার ফার্স্ট পরিষ্কার করে নিই, তারপর প্রচন্ড প্রচন্ড নোংরা জমে। নোংরা জমার কারণ হচ্ছে তোমাদের, এইদিকে আমার একটা জানলা আছে, এই জানলাটা খোলা থাকে, ওই জানলাটা খোলা থাকে। তো খোলা যখন থাকে তখন বাইরের থেকে ধুল মিট্টি সব আসে। আর আসল কথা হচ্ছে, আমার বাড়ির এখানে দুটো বাড়ি হচ্ছে, তো তারা যখন সিমেন্ট বালি আনছে তখন প্রচণ্ড নোংরা হচ্ছে, প্রচণ্ড এতটা নোংরা, পরিমাণ নোংরা যে আমি ডেলি মুছলেও, আমি ডেলি মানে যখন আমি কম্পিউটার অন করি তখনই টুকটাক করে মুছি। তো আজকে দেখলাম যে অনেকটাই হয়ে গেছে। তো কথা হচ্ছে, আমার যে ওয়াইফাই লাগাতে আসবে, সে একটা লোক আসবে, সে এসে যদি দেখে ডেস্কটা এমন নোংরা, তো সেটা তো ভালো লাগবে না। তো তার জন্য সবার ফার্স্ট এটা আমি আগে মুছে নিই। সকালবেলা উঠে আগে কাজ থেকে শুরু করলাম। তোমাদের একটা কথা বলি, আজকে যে ভয়েসটা রেকর্ডিং হচ্ছে সেটা হচ্ছে আমার নতুন মাইক কিনেছি, সেটা দিয়ে তোমরা যদি আমার একটা ভিডিও, আমি একটা আনবক্সিং ভিডিও করেছিলাম, সেই ভিডিওটা যদি দেখে থাকো, সেই মাইকটা থেকে আজকে রেকর্ড হচ্ছে। তো তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে সাউন্ডটা কেমন, বা কত সুন্দর সাউন্ডটা, আমার পয়সাটা কি জলে গেল না কাজে গেল, মানে কাজে লাগলো, সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো 3 দিন ধরে কম্পিউটার চালাতেও পারছি না, আমার নেট নেই যেহেতু। এখন আজকে ওরা আসবে নতুন কানেকশন দিতে, কারণ আমার আর হচ্ছে না, আমি আজকে নতুন কানেকশন নেব। মানে আমার, তোমরা যে এই যে বক্সটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সনির S20R, ঠিক আছে। এই বক্সটা প্রায় আমি 6 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে। আমার শখের মধ্যে, শখের জিনিসের মধ্যে সব থেকে ফার্স্ট যেই জিনিসটা কেনা সেটা হচ্ছে এইটা। এইটা আমি অনেকটা কষ্ট করে, অনেক টাকা পয়সা মায়ের থেকে নিয়ে, আমি নিজে জমিয়ে, তারপরে আমার দাদার থেকেও নিয়েছিলাম, দাদার থেকে 500 টাকা নিয়েছিলাম, সেখান থেকে জমিয়ে জমিয়ে তো এই জিনিসটা কেনা হয়েছে ফার্স্ট। সেটা এখনও ভালো আছে, ভালো আছে বলতে কয়েকটা সাউন্ডের যে তারগুলো হয় না, বক্সের তার, সেই বক্সের তারগুলোতে একটু সমস্যা হয় মাঝে মাঝে। তো কিছু করার নেই। আমি কোম্পানির লোকও ডেকেছিলাম, তারা বলছে যে পুরো মাদারবোর্ডটা চেঞ্জ করতে হবে। তো মাদারবোর্ড চেঞ্জ করার থেকে থাক, যতদিন চলছে চলুক। কিন্তু ভালোই যত্নে থাকে, দেখেছো সব কিছু ঢাকা ঢুকা সব কিছু ঢেকে ঢুকে রাখি আমি। ঘরে বসে বসে বোরিং ফিল হচ্ছে, কেউ আসছেও না। আমি যে ঘর থেকে বেরাবো, এবার সেই লোকটা যদি না আসে, ওয়াইফাই এর লোকটা যতক্ষণ না আসবে, আমি ঘর থেকে বেরাতে পারছি না। আমার প্রিন্ট আউট বার করতে যেতে হবে, কত কাজ। তারপরেও আমার এখানে বসে থাকতে হচ্ছে। কখন সকাল থেকে ফোন করে যাচ্ছি, বলছে আসছে আসছে আসছে, এখনো আসার কোনো নাম নেই। কখন আসবে তার কোনো ঠিকও নেই। ঘড়িতে এখন বাজে 11:30 বেজে গেছে। আমরা এক জায়গায় একটা কাজ ধরেছি, তো সেখানে সানমাইকা পছন্দ করতে হবে। আমাদের ইন্টেরিয়রের কাজে জানো সানমাইকা জিনিসটা কি। তো সানমাইকা পছন্দ করেছে পার্টি। তো 2-3টে সানমাইকা পছন্দ করেছে, সেই সানমাইকা মার্কেটে অ্যাভেলেবেল নেই। তো এই নিয়ে পড়েছি ঝামেলায়। তো এখন আমার 3-4টে দোকান আরও ঘুরতে হবে, ঘুরে ক্যাটলগ দেখে সানমাইকা পছন্দ, মানে ছবি তুলে পাঠাতে হবে আমার পার্টিকে, পার্টি পছন্দ করবে, তারপরে কাজটা কমপ্লিট হবে। কাজটা কমপ্লিট হচ্ছে না সানমাইকাটার জন্য। তো বিশ্বাস করো এতটা বোরিং লাগছে, এই যে কাজে না গেলে, কাজে গেলে ভাবি যে বাড়ি থাকলে ভালো। বাড়ি যখন আছি, এটা আমি দেখেছি, যখনই বাড়ি থাকি তখন মনে হয় যে কাজে গেলেই ভালো হতো, কাজে গেলেই ভালো হতো।
গাইস কি বলবো, মানে কাজে গেলে বাড়ি থাকতে মন চায়, বাড়ি থাকলে কাজে যেতে মন চায়। मैं करूँ तो करूँ क्या। আমিও জেরক্স করে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে দেখি ওরাও আমার লাইনের কানেকশনটা করতে চলে এসেছে। এখন ওরা বাইরে কাজ করছে, তো তোমরা তো দেখাচ্ছি তোমাদের আমি কি কাজ করছে। ওরা টুকটাক ওরা সব তার ফার জোড়া দিচ্ছে। এখন এখন ওরা বাইরে ওইখান থেকে লাইন নিয়ে আসবে। দেখো ওই দেখো ওই দাদাটা আছে না, ওই দাদাটা ওখান থেকে তার এখন আনবে আমাদের ঘরে। প্রচন্ড প্রবলেম হচ্ছে নেটের জন্য। আমার যেটা আছে ক্যাট 5 দিয়ে এখন লাইন আনা রয়েছে, এখন আমি ফাইবার তার দিয়ে লাইন আনছি যাতে স্পিডটা আরো ভালো পাওয়া যায়। তো ওরা কাজটা করুক, করে টোরে আমি আমার কম্পিউটারটা চালাতে পারবো। এইটাই আমার কাছে বড়, আর কোনো কিছু না। নেটটা বাড়িতে নেট লাগে, প্রচন্ড পরিমাণে নেটের খুব প্রয়োজন। বললাম যে গাড়িটা নিয়ে যা, তুই তার ভিতরে বড় ফোন কেটে দে। হয়ে গেছে, হয়ে গেছে। ফাইনালি গাইজ অনেক গুতোগুতি করার পর আজ 3 দিন পরে আমার বাড়িতে নেট এসছে। বিশ্বাস করো এতটা হচ্ছে কি বলবো, মানে আমার এতটা প্রবলেম হচ্ছিল নেটের জন্য যে আমি কিছু চালাতে পারছি না, কিছু করতে পারছি না। বাট আমাকে ডেলি মা ফোন করতো, মা ফোন করে আমাকে বলতো যে কখন নেটটা আসবে। মানে নেট ছাড়া মানে কি বলবো, মায়ের ফোনে নেট চলে না, টিভি চলে নেটের মাধ্যমে, আমাদের কেবিল নেই। তো এখন দেখো এই এসছে আর নেট আর কম্পিউটার চালিয়ে বসে পড়েছি। কথা হচ্ছে ওরা অনেকক্ষণ গুতোগুতি করলো, তো করার পরে যাই হলো এখন এসছে। এরপরে এখন আমি যাব হচ্ছে সানমাইকা পছন্দ করতে। তার আগে এখন দুপুর হয়ে গেছে, সকাল দিয়ে এখনো কিছু খাইনি, দেখি কি রান্না করেছে তারপরে খাওয়া দাওয়া করবো। গাইস খেতে গেছি, খেতে গিয়ে দেখছি হচ্ছে আজকে আমাদের বাড়িতে হচ্ছে একাদশী, সবাই ফলমূল খাবে। তা আমাদের জন্য রান্না করেছে ভাত আর ডালের বড়া। আমার ভালো লাগছে না, আমি খাবো না, আমার খিদে মরে গেছে, তার জন্য এখন ফল খাচ্ছি। ফলও ভালো লাগে, এই আপেলটা ভালো লাগলো দেখে আপেলটা খাচ্ছে। এখন আজকে আর বাড়িতে খাওয়া দাওয়া হবে না। আর নিরামিষ আমার নিরামিষ খেতে মানে শাকসবজি খাওয়া ভালো, বাট ভালো লাগে না, তা কি করে খাবো বলো? যদি ভালোই না লাগে তাহলে খাওয়া যায়। ফাইনালি এখন একটা দোকানের সামনে এখন চলে এসেছি। এখন দুপুর বাজে, এখন 2টো বাজতে যায়। আমি এখন এসেছি সানমাইকা পছন্দ করতে। দোকানটা আগে ঢুকে নিয়ে তোমাদের আমি কি বলবো, কি পছন্দ করব, কি ফটো তুলবো, ফটো কোনটা পছন্দ করবে পার্টি তার উপর নিশ্চয় করে। আমি কমপক্ষে 3 থেকে 4টে কি আমি 6টা থেকে 7টা সানমাইকার ছবি পাঠিয়ে ফেলেছি, তাও পার্টির পছন্দ হয়নি। এখন দেখা যাক আরও কটা দোকানে এখন ঘুরতে হবে, কিছু করার নেই। কাজটা যখন কমপ্লিট ধরেছি, যখন কমপ্লিট তো করতে হবে। বলছি সাদার মধ্যে গোল্ডেন ভেঞ্জ এমন কোন জায়গায় পাবো? এগুলোর দাম কি আছে? এখন সানমাইকার দোকান থেকে বেরিয়ে গেছি, এখন আর কোনো দোকানে যাব না, কারণ ওই দোকানে প্রায় তোমার 6টা থেকে 8টা কি 10টা 12টা সানমাইকা আমি মানে ছবি তুলেছি, এখন ওগুলোই দেবো। প্রচণ্ড গরম বাইরে, আমার আর ভালো লাগছে না। ভালো সবে তো বেরালাম, বাট প্রচণ্ড গরম লাগছে। তো কথা হচ্ছে এই কটার মধ্যে যদি পছন্দ হবে, নাহলে আবার পরে দেখছি, আর ভালো লাগছে না। মানে অন্য দোকানে গেলেও সে একই, আমি প্রায় 10-12টা ক্যাটালগ খুঁজে ফেলেছি, তার মধ্যে থেকে 10টা-12টা আমি ছবি তুলে নিয়েছি ওই একটা দোকান থেকেই। তো ওই বইটা যদি দিত তাহলে ভালো হতো, বাট ওই বইটা ওদের কাছে এক পিসই আছে বলে ওরা দিতে চাইলো না। কিছু করার নেই, ওদেরও মাজবুরি আমারও মাজবুরি। তো আমি ফটো তুলে নিয়েছি, এই ফটো তুলে এখন বিকেলবেলা অফিসে যাব। তার আগে বিকেলে অফিসে গিয়ে তারপর দেখা যাবে। প্রচণ্ড মানে ঘামিয়ে কাদা হয়ে গেছি গরমের মধ্যে, বাইরে এত রোদ। তো ফাইনালি এখন আমি অফিসে চলে এসেছি, আমাদের যে কাজের অফিস সেখানে চলে এসেছি। তা ভেতরে এখন ঢুকবো, তো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তো তোমাদের আমি কিছু দেখাতে পারবো না। তো ওখানে গিয়ে আমার যে ছবিগুলো তুলে নিয়েছি ওই দোকান থেকে, ক্যাটালগ থেকে ফটো,
তো সেগুলো এখন ওনাকে গিয়ে দেখাতে হবে। উনি দেখার পরে তারপরে উনি ফাইনাল করবে, পার্টিকে পাঠাবে। দেখা যাক কি হয়, এখন পার্টিকে আগে পাঠাক, তারপর দেখছি। আমি অফিস থেকে সোজা বাড়িতে চলে এসেছি। আমার একটু শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল রাস্তায় দাঁড়িয়ে, ওর জন্য আমি আর ভিডিও শ্যুট করিনি। মানে প্রচণ্ড খারাপ লাগছিল শরীরটা। আজকে সারাদিন ভেবেছিলাম যে আজকে ছুটি পেয়েছি, আজকে একটু বাড়িতে শুয়ে বসে দিন কাটাবো। একটা জিনিস আমি বুঝলাম আজকে, যে বাধাধরা জীবনে যা কষ্ট, বাধাধরা জীবন বলতে তোমার যারা রেগুলার মানে ডেলি যাদের একই রুটিন, যারা কাজ করে, যারা অফিসের কাজ করে, তারা বলে না একদিনের জন্য ছুটি পায়। সব মানুষই একদিনের জন্য ছুটি আশা করে। তো ওই একদিন ছুটিতে কি তাদের খাটনি কমে, বা তাদের পরিশ্রম কি কমে, বা তাদের শরীরের ক্লান্তি কি কমে? আমার তো মনে হয় বাধাধরা যে রেগুলার জীবন, সেতে মনে হচ্ছে, আমার মনে হয় কষ্টটা যেটা, তার থেকে যেদিন ছুটি পায় সেদিনের কষ্টটাও বেশি। কারণ তারা যেদিন যারা রুটিনের ভিতরে চলে, সেই সপ্তাহটা তারা জানে যে আমাকে মানে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা কি 9 ঘন্টা আমাকে সেই কাজটাই করতে হবে। বাট যারা এই যে রোববার দিনটা যে বাড়ি থাকে, সেদিন তারা জানেও না তাদের জন্য কি পরিশ্রম অপেক্ষা করছে। কোনোদিনও কারোর বাজারে যেতে হবে, কারো কোনো জায়গায় কারোর সাথে দেখা করতে যেতে হবে, গাড়ি ঘোড়া চড়ে এদিক ওদিক করতে হবে। তো আমি নিজের থেকে বলছি, আমি যতদিন আমি ছুটি নেই, যেদিন বাড়ি থাকি, সেদিন মনে হয় আমার আরো শরীরের ক্লান্তিটা বেশি হয়। এখানে ঘোরো রে, ওখানে ঘোরো রে, এখানে যাও ওখানে যাও, মানে ভাবি যে ছুটির দিনটা একটু ভালো কাটবে, সারাদিন উঠে বসে ঘুমিয়ে টুমিয়ে কাটবে। বাট সেমনটা হয় না গাইজ, একদম ভুল। একদিনের ছুটিতে ছুটি জিনিসটা নেই। মানুষের জীবনে কোনো ছুটি বলতে কিছু নেই। পরিশ্রম অল টাইম, 24 ঘন্টায় পরিশ্রম। ঘুমানোর সময় একটু শান্তি, তাও ঘুমানোর আগে যেই পরিশ্রম, মাথার মধ্যে কত চিন্তা, কি হবে না হবে, চিন্তা করতে করতে ঘুমাতে, ঘুম যখন চলে আসবে সেইটুকু হচ্ছে শান্তি। তার আগে কোনো শান্তি নেই মানুষের জীবনে। তো তোমরা তো দেখতেই পেলে আজকের ভিডিওটা এইটুকুই ছিল। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আজকে মনে হচ্ছে আকাশের আবহাওয়া দেখে মনে হচ্ছে যে আজকে বৃষ্টি হবেই। চারিদিকে দেখতে পাচ্ছ হাওয়া আর হাওয়া। আমি ছাদের উপরে এসে বসে রয়েছি, মানে প্রচন্ড হাওয়া, প্রচন্ড। মানে রাতে যদি ঝড় হয় তো ভালো হবে। তো আজকের জন্য টাটা।